নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছি কিভাবে ধান খামারে গেছে। এবারে এই জমিটাতে গোবর সার বা কেনা সার ছড়ানো হয়েছে, ট্রাক্টরাতে করে চাষ দেওয়া হবে। আর এই দিকে দেখুন ভুটভুটিতে কিন্তু আমাদের আলু বীজ চলে এসেছে। 25টা বস্তা আছে, সব উপরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন বস্তাগুলো একের পর এক নামাচ্ছে। এরপর এই বস্তা থেকে আলুগুলো সব ঢেলে দেওয়া হবে। 4-5 দিন আলুগুলো রাখার পর কল বেরিয়ে আসবে ভালোভাবে। তারপর সব আলু কাটা শুরু হয়ে যাচ্ছে। আলুটাকে ভালোভাবে দেখে নিয়ে ঘুরি ঘুরি কাটলেই আলু বীজ কিন্তু কাটা হয়ে যাবে। আর সব কাটার পর কিন্তু ঝোড়াতে গোছ করে রাখা হচ্ছে। চলুন আমরা যেখানে আলু লাগানো হচ্ছে সেইখানেতে যাই। জমিটা চষা হয়ে গেছে। আর ওই জমির দেখুন চারধারে কিন্তু নালা ফাড়া হচ্ছে। এর সাহায্যে কিন্তু চারদিকে জল আসবে, আর সেই জল দিয়ে পুরো জমিটা পানা হবে। আর এই দিকে দেখুন ঝোড় কাটা মেশিনে পুরো জমিটা এইভাবে চিক করে কেটে নিচ্ছে। আর এরই মাঝে মাঝে বড় বড় নালা রাখবে, তাতে সব জল এসে চারদিকে জল ছড়িয়ে যাবে। আর এই দিকে ছেলেমেয়েরা দেখুন প্রত্যেকটা চিকে কিন্তু একটার পর একটা আলু সাজিয়ে সাজিয়ে ফেলে ফেলে যাচ্ছে। পুরো দেখুন চিকগুলোতে কি সুন্দরভাবে আলুগুলো দেখাচ্ছে। এইভাবে একটার পর একটা ছড়িয়ে দেওয়ার পরে যে জমিটা দেখতে পাচ্ছেন, পুরো জমিটা এইভাবে ছড়ানো থাকবে। এরপর কিন্তু একটা মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে কিন্তু এইগুলো সব চাপা দেওয়া হবে। এই যে মেশিনটা, এই মেশিনটা কিভাবে দেখুন আলুগুলো চাপা দেওয়া হচ্ছে। এই যে মাঝখানেতে মেশিনটা বসালো, এবারে যে 3 জন মিলে টানবে, এই টানাতে দেখুন একদিকে কিন্তু হালকা চাপা পড়ছে, আর অপর দিকে কিন্তু ভেলি হয়ে যাচ্ছে। উঁচু উঁচু মাটিগুলো হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা বলি ভেলি। আর এরা 3 জনে মিলে টানছে, এরা 11 জনের টিম। 11 জন মিলে এই জমিটা কিন্তু পুরো আলুটা বসিয়ে দিবে। আর দেখছেন মোটরসাইকেল, ওরা ওতেই এসেছে। আর আলু বীজগুলো কেটে নেওয়া পর বস্তায় করে ভরে কিন্তু মাঠের ওই কোণে রাখা আছে। চলুন দেখি। আর আলু গাছ বেরোলে কিন্তু আমরা আবার দেখাবো পরের ভিডিওতে। এই পর্যন্ত।